এটাতে ওঠার পর আমার যে এক্সপেরিয়েন্সটা সেটা হলো যে মনে হয় যে জাহান্নাম থেকে ফিরে এসেছি। কি বলবো শাহিন ভাই, রোলার কোস্টারে আরো 2বার উঠছে, কিন্তু আজকের মতো ভয়ঙ্কর রোলার কোস্টারে আমার লাইফ উঠি নাই। না খেয়ে মুখে পানি ছুটছে। ও ভাই, আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি আপনাদেরকে নিয়ে যাব জাপানের ভিতর অনেক বড় একটা রোলার কোস্টার আছে, যেটা আসলে টোকিও ডোম নামে পরিচিত। সে জায়গাটাতে আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব এবং ঘুরে দেখাবো। টোকিও ডোমে যেটা মেন আকর্ষণের জিনিস সেটা হলো যে রোলার কোস্টার। তো আজকে সেই রোলার কোস্টারে আমার আসলে আগে থেকে কোনো এক্সপিরিয়েন্স নেই এটাতে ওঠার, তো আজকে আমি এটাতে উঠবো এবং এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কে কে রোলার কোস্টারে উঠছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আজকে ফার্স্ট টাইম রোলার কোস্টারে উঠবো, সেজন্য খুব বেশি এক্সাইটেড। আসলে আমাদের কলেজে বছরে হচ্ছে 2টা ট্যুর, এর ভিতর একটা হয়ে গেছে প্রায় 6 মাস আগে। তো সেটার ভিডিওটা আমার এখন পর্যন্ত আপলোড করা হয়নি। আমরা অনেক সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম, পাহাড়ের একবারে উপরে, মাউন্টেন থেকে নিচের যে ভিউগুলো একবারে পুরো সুইজারল্যান্ডের মতো। সেই ভিডিওটা আমি এখন পর্যন্ত এডিট করে আপলোড করতে পারিনি, কারণ সময়ের একটা অভাব, অনেক লং ভিডিও। অবশ্যই সেই ভিডিওটা চলে আসবে খুব তাড়াতাড়ি। চলুন আমরা এখন যাব টোকিও ডোমে। তো ভাই চলে আসছি স্টেশনে। তো চলো ভাই, আমি চলে আসছি এখন সুইদোবাসী স্টেশনে। এখান থেকে আমাকে আরও 500 মিটার মতো হেঁটে যেতে হবে। তো সবাই ওয়েট করতেছে, আর আছে আমাদের হাতে 10 মিনিট। ভাই স্টেশন কত সুন্দর দেখতে পাচ্ছেন, উপরে অ্যাঙ্গেল দিয়ে করা। স্টেশনের বাইরে আসলে খুব সুন্দর এই এরিয়াটা, আর এখন যেহেতু গাছের পাতাগুলো লাল হয়ে যাচ্ছে, অনেক নাইস আশেপাশের এরিয়াটা দেখতে পাচ্ছেন আপনারা। আমরা যাবো এখন সামনে, এই সিগন্যালটা ক্রস করবো। তো এটা হলো টোকিও ডোম সিটি হল। আমাদের উপরের দিকে যেতে হবে, দেখতে পাচ্ছেন অনেক বড় একটা হোটেল এটাই। তো এখানে সুন্দর একটা ম্যাপ আছে, এই ম্যাপটা দেখে আমরা এখন যাব। এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হলো টোকিও ডোম হোটেল। আর ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন রোলার কোস্টার, ওই সাইডে। ভাই কত সুন্দর একটা বিল্ডিং। তো এই যে তারা এটা নিয়ে অনেক বেশি গবেষণা করতেছে। কি এটা, কোথা থেকে নিয়ে আসছো, কখন আসছো? আসসালামু আলাইকুম। কুরাস আরামু এমুদি শাহিন। আরে মাস। এখানে 2টা টিকিট আছে, এটার ভিতরে খাওয়া দাওয়া সবই। কি খাওয়াবে তার? অনেকগুলো অপশন আছে। কি অবস্থা, কেমন আছো? হ্যাঁ, আমি ভাই সবসময় রুমে ঘুমাই। এটা হলো রোলার কোস্টার, এটাতে আসলে আজকে আমরা উঠবো। অনেক বেশি ভয় লাগে। আমার বন্ধু মজনু এটাতে এর আগে অনেকবার উঠছে, সে তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে আমাদের সাথে, এবং আমাদের কি কি করণীয় সেটা আমাদের সাথে শেয়ার করবে। বলো মজনু। এটা অনেক রিস্কি, কিন্তু খুবই ভয়ের মধ্যে জয় যেটাকে বলে, এটা হচ্ছে সেই রাইড। সবচেয়ে ভয় পাওয়া যায় এটাতেই, আবার এটার মধ্যে সবচেয়ে মজা। তো ভয়ের কারণে সবাই চিল্লাপাল্লা করে। কত উঁচু, আমি আসলে কখনো উঠি নাই এটাতে। দেখতে পাচ্ছেন অনেক বড় রোলার কোস্টার। তো এটাতে উঠবো আমরা এখন, চলুন যাওয়া যাক।
तेरे को फोन किया तू क्यों नहीं आया? पवन हेलो हेलो, तू किधर था? मैं तुझे बहुत ढूंढा मैं तेरे को फोन किया रे। और मेरा डाटा ऑफ था। ओ सारिता, सारिता तुमको बहुत सुंदर लग रहा है, नाइस। এটা হলো এন্ট্রান্স। हाय कृष्णा, हाय सई। গো বন্ধুরা, রোলার কোস্টারে আমি এবার ফার্স্ট উঠছি, বাট এখানে এটা ছিল অনেক বড়। এটাতে ওঠার পর আমার যে এক্সপিরিয়েন্সটা সেটা হলো যে মনে হয় যে জাহান্নাম থেকে ফিরে এসেছি। এখান থেকে যখন ওই উপর পর্যন্ত একবারে এটার যে সর্বোচ্চ যে পয়েন্টটা উপরের, সে পয়েন্ট পর্যন্ত যখন যায়, এটা আসলে স্বাভাবিকভাবে যখন আমাদের বিমান যখন ফ্লাইং করে সেম ফিলিংটা, বাট যখন ওখান থেকে নিচের দিক দিয়ে আবার কয়েকটা রাউন্ড দেয় প্রায় 1 মিনিটের মতো, আমি যখন উঠছি আমার মনে হচ্ছিল এখান থেকে আমার যদি এই মুহূর্তে নামিয়ে দেয় তাহলে সব থেকে ভালো হবে। এখানে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, যাদের হার্টের প্রবলেম আছে তারা যেন এই জায়গায় না উঠে। হাতলটা শক্ত করে ধরে রাখবেন, তাহলে কিন্তু আপনার তেমন কিছু মনে হবে না। সিটের পিছনের দিকে চাপ দিয়ে ধরে রাখবেন, তাহলে তেমন কিছু প্রবলেম হবে না। একটা গোল সার্কেল রয়েছে, সেটার ভিতর দিয়ে যখন রোলার কোস্টারটা যায় সেটা ছিল সবথেকে বিপজ্জনক। মানে আমি যখন উপর থেকে দেখতেছিলাম মনে হয় যে ওটার মধ্যে গিয়ে বাড়ি খাবো। আর ওখানে উঠলে সর্বপ্রথম আপনি যে জিনিসটা মাইন্ডে সেট করে নেবেন সেটা হলো যে আপনি কোনো এইরকম চোখ বন্ধ এরকম করার চেষ্টা করবেন না, এটার ফিলিংসটা নেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনি যদি চোখ বন্ধ করেন আপনি এটার কোনো মজাটা এনজয় করতে পারবেন না। তো বন্ধুরা, আমরা এখন ফেরিস হুইলে উঠবো। এই যে দেখতে পারতেছেন, এটাতে উপর থেকে আজকে আমরা পুরো সিঁড়িটাকে দেখবো। কি বলবো শাহিন ভাই, রোলার কোস্টারে আরো 2বার উঠছে, কিন্তু আজকের মতো ভয়ঙ্কর রোলার কোস্টারে আমার লাইফে উঠি নাই। না খেয়ে মুখে পানি ছুটছে, পরে প্রেশার তো কি প্রেশার ছিল, নিচেও প্রেশার ছিল উপরেও প্রেশার ছিল, আর পোলাপানের যে কান্না কাটির আওয়াজ, আমি নাইমা দিয়ে আমার চোখ মুখ সব লাল হয়ে গেছে। পোলাপানের চোর পানি না এর পানি সব একসাথে হয়ে গেছে। আজকের যে রোলার কোস্টারের মতো ভয়ঙ্কর রোলার কোস্টার আমার লাইফে আমি দেইনি। একটু দেখান আমরা ভিডিওতে যে জিনিসটা কি আসলে কি ভয়ঙ্কর ছিল। আজকের এক্সপিরিয়েন্স আসলে এক্সপ্লেন করার মতো না। টোকিও ডোমে যদি আপনি আসেন কখনো, আমরা বিভিন্ন দেশে আছি, পাকিস্তান মুসলিম কমিউনিটির, এখানে আসলে আশেপাশে অনেকগুলো দোকানে পাবেন, কিন্তু এখান থেকে আপনি যে মানে হালাল যে ফুড সেগুলো কিন্তু আসলে পাবেন না। তো আমাদের আসলে একটা টিকিটের সাথে আজকে একটা সুন্দর একটা প্যাকেজ ছিল যে 1000 ইয়েন ছিল। এটা হলো কেবাব, এটা হলো 1100 ইয়েন। তো সম্পূর্ণ যত কেবাব খেয়েছি আপনারা দেখছেন ভিডিওতে, ওসাকা, তারপর আখিয়াবাড়া, বিভিন্ন জায়গায়, বাট শিনকুপুরটা হলো সব থেকে বেস্ট, ওটা স্বাদই আলাদা। ক্যারামেল টি লাচ্ছি 140 ইয়েন দাম, ভেন্ডিং থেকে নিলাম এটা। তো ভাই, ডিজনিল্যান্ডে আমি যেটা দেখছিলাম যে পিক্সি কাপ, এটাতে আমি এখন উঠবো। এটা এখানে আছে, সবাই উঠছে, আশা করছি অনেক ইন্টারেস্টিং হবে। তো ভাই ওকে আগে ডিজনিল্যান্ডে এটা আমি দেখছি,
তো দেখে এটাতে ওঠার খুব ইচ্ছা ছিল। ও নাইস, অনেক ইন্টারেস্টিং। আমার ফ্রেন্ডরা উঠে নাই, বলতেছে মাথা ঘুরবে। আসলে আমার এখানে মাথা ঘোরা কোনো কিছু ফিল হচ্ছে না, বাট অনেক নাইস। আসলে অনেক সুন্দর। থ্যাংক ইউ। চলো ভাই, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। এটা আসলে আমাদের বাই 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 বাই। পুশ বাটন, ওকে। 60秒の間で部屋の中の光っているボタンを手で触って電動に合わせてポイントを取っていってください。それではランチタイム。 আমাদের স্কোর ছিল 14,900 আর ওদের ছিল 8,700। ওরা খালি সবসময় কোথাও ঘুরতে গেলে এটা খাবো এটা খাবো, তো খেতে খেতে ওরা কিন্তু এখানে রানিংটা তেমন একটা হয়নি। আমি খুব ক্লান্ত হয়ে গেছি। তো আমরা এখন সামনে যে কসমিক ট্রাভেলার এটাতে উঠবো। টোকিও ডোম সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলো ভাই, এখানে যতগুলো ছিল সব কিছু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখানকার ভিতর সবথেকে কোনটা আপনাকে বেশি ভালো লেগেছে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য একটা ভ্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।